হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আসছে সামনে 4ঠা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পার্শ্ব একাদশী। তো আপনারা যারা একাদশী ব্রত পালন করেন অবশ্যই আপনাদের এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করা উচিত এবং শ্রবণ করা উচিত। কেননা শ্রবণ এবং পাঠে উভয়েই সমান ফল লাভ হয় এবং যারা এই একাদশী ব্রত পালন করেন না তাদেরও এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করা উচিত। তো ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন, একাদশীর দিনে এই মাহাত্ম্যটা আপনারা শ্রবণ করবেন। তো আজকের এই ভিডিওতে একাদশী মাহাত্ম্যের পর থাকছে একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং পারণের সময়সূচি। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। পার্শ্ব একাদশী মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। কীরকম বলা হয়েছে? যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিণী মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী অর্থাৎ পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যগুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত পালন সম্পাদন করতেন, কিন্তু ইন্দ্রের প্রতি বিদেশবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম এবং পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও মৃত ব্যক্তির কি বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো এখানেই এই পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য শেষ। শুধু ভক্ত সজ্জন অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য আপনারা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। তো এখন থাকছে আপনাদের জন্য একাদশী পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র এবং একাদশীর সময়সূচি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। তো একাদশী আমরা কিভাবে শুরু করব, কোন মন্ত্র বলে, তো সেই এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা। তো এই মন্ত্রটা হচ্ছে,
একাদশং নিরাহার স্থিতা অহম অপরেয় হনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এরপর একাদশীর পারণ মন্ত্র। তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পালন করবেন। তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব।